দর্শক, সচিবালয়ের ভেতরে আছেন সহকর্মী ওয়ালিল সাকিব। আগুনের সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সাকিব, আমরা মধ্যরাত থেকেই আমাদের সহকর্মী রবির সাথে যুক্ত ছিলাম, এখন আপনার সাথে যুক্ত হয়েছি। এর আগেও আপনি যেমনটা জানাচ্ছিলেন যে দৃশ্য তো আসলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন? ফায়ার সার্ভিস কর্মীরা ভিতরে প্রবেশ করতে পেরেছে কিনা, তারা আসলে কতটা সেখানে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে? এই সচিবালয়ে যে আগুন লাগার ঘটনা, এটির কিন্তু 6 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের খবর পাইনি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে 5:30 থেকে আসলে সর্বশেষ ব্রিফিং করা হয়েছে। ফায়ার সার্ভিসের যে মহাপরিচালক রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল, তিনি কিন্তু জানিয়েছিলেন যে খুব অল্প সময়ের মধ্যে হয়তো নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা আসলে আশাবাদ ব্যক্ত করছি, কারণ এখন ধোঁয়া থাকলেও কিছুটা অনেকটাই কমে এসেছে ধোঁয়ার পরিমাণ, এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা দেখেছি যে আসলে ভেতরে প্রবেশ করেছে আরও অনেক আগেই। তো সেক্ষেত্রে আমরাও ধারণা করছি যে হয়তো আর বেশিক্ষণ সময় লাগবে না আগুন নিয়ন্ত্রণে আনতে। তবে হচ্ছে যেহেতু এখনো ভেতরে ধোঁয়া, হয়তো বা কোথাও কোথাও কিছুটা আগুন এখনো থেকে থাকতে পারে। আর আমরা আসলে বাইরে থেকে যতটুকু দেখা সম্ভব হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে ক্ষতিগ্রস্ত জানালা, ক্ষতিগ্রস্ত এসি, এবং ভবনের শুধু যেই দিকে আগুন লেগেছে সেই দিক না, ভেতর দিয়ে কিন্তু আগুন ভেতরে ছড়িয়ে পড়েছিল। একেবারে ভবনের অন্য পাশে আমরা দেখতে পাচ্ছি, শেষ প্রান্তে দেখতে পাচ্ছি যে আগুনের যে ধোঁয়া, সেটি আগুন যে পুড়ে গেছে, দেয়ালে কালো দেখা যাচ্ছে, এসি ক্ষতিগ্রস্ত দেখা যাচ্ছে। আর মোটামুটি ভেতরে যে আসলে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে। আর আগুনের সূত্রপাত সম্পর্কে কিন্তু স্পষ্ট কোনো ধারণা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের যারা এখানে দায়িত্বে রয়েছেন কিংবা ফায়ার সার্ভিসের মহাপরিচালক কিন্তু আমাদেরকে আগুনের সূত্রপাত সম্পর্কে ধারণা দিতে পারেনি। তিনি বলেছেন যে এই বিষয়টা সম্পর্কে যে স্পষ্ট ধারণা নিতে আসলে সময় লাগবে, এবং মূল কারণটি অনুসন্ধান করতে বেশ সময় লাগতে পারে। আর আগুনটির লেগেছে আসলে মূলত রাত বুধবার দিবাগত রাতে 1:52 দিকে কিন্তু আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরবর্তীতে 1:54 দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট এখানে আসে। প্রাথমিকভাবে 8টি ইউনিট চেষ্টা করে আগুন নেভানোর তৎপরতা চালিয়ে যায়। পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে এখন পর্যন্ত সর্বশেষ খবর অনুযায়ী মোট 19টি ইউনিট এখানে কাজ করছে, এবং আমরা এখনো দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যে ল্যাডার রয়েছে সেই ল্যাডার দিয়ে ভেতরে পানি দেওয়া হচ্ছে এখনো। তো সে কারণে আমরা ধারণা করতে পারি যে ভেতরে হয়তো আগুন আছে এখনো, যদিও ধোঁয়ার পরিমাণও অনেক কমে এসেছে এবং আগুনের তেজ অনেক আগেই কমে এসেছে। ভোর বেলায় কিন্তু আমরা দেখেছি যে আগুন কমে এসেছে। সেক্ষেত্রে কিছুটা আগুন থাকলেও হয়তো আমরাও ধারণা করছি যে সেটি কমে আসতে পারে। আর এই যে সচিবালয়ের যে 7 নম্বর ভবন রয়েছে, এই ভবনের 7 তলা থেকে আগুনের সূত্রপাত, এবং পরবর্তীতে কিন্তু এটি কয়েকটি ফ্লোরে ছড়িয়ে পড়ে এবং পুরো ভবনের চারপাশে ছড়িয়ে পড়ে। আর এই ভবনটিতে কিন্তু বেশ কয়েকটি মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে, বিভিন্ন কক্ষ রয়েছে, দপ্তর রয়েছে। এখানে যুব ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ এখানে রয়েছে। তো আসলে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা বাইরে থেকে বোঝা সম্ভব হচ্ছে না, সেটা ফায়ার সার্ভিসের আনুষ্ঠানিক বক্তব্যের পরে আমরা বলতে পারবো। তবে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। যতটুকু আশঙ্কা করা যাচ্ছে যে ভেতরে হয়তো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ বাইরে থেকে আমরা যতটুকু ক্ষতির পরিমাণ দেখতে পাচ্ছি, আগুনে পোড়া অংশ দেখতে পাচ্ছি, তাতে আসলে আশঙ্কা হচ্ছে যে ভেতরে হয়তো অনেক কিছুই পুড়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু আমরা জানি যেসব বিভিন্ন মন্ত্রণালয়ের যে বিভিন্ন পরিদপ্তর রয়েছে, বিভিন্ন বিভাগ রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি রয়েছে, মন্ত্রণালয় সংক্রান্ত বিভিন্ন ফাইল রয়েছে, এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। আর এই যে বিভিন্ন বিভাগের যে কক্ষ রয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ আসবাবপত্র রয়েছে, সবকিছু কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটি এখন বলা আসলে একেবারে নিশ্চিত না হয়ে বলা সম্ভব হচ্ছে না। তবে সেক্ষেত্রে আমরা আশা করছি যে আগুন নিয়ন্ত্রণে চলে আসলে পুরোপুরি, সেক্ষেত্রে ফায়ার সার্ভিস আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানাবে। সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা জানতে পারবো যে আসলে ভেতরে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এখন পর্যন্ত কিছুটা ধোঁয়া দেখা যাচ্ছে আর পানি ভেতরে দেয়া হচ্ছে। আর পাশাপাশি আসলে একটি মর্মান্তিক ঘটনা আজকে ঘটেছে, সেটি আমি জানাতে চাই যে এখানে ফায়ার সার্ভিসের যে একজন কর্মী এই আগুন নিয়ন্ত্রণের কাজে এসে তিনি কিন্তু পাশের সড়কে আসলে ট্রাক চাপায় আহত হয়েছিলেন গুরুতর। পরবর্তীতে আমরা দেখেছি যে তার মৃত্যুর খবর এসেছে আমাদের কাছে। তিনি কিন্তু মোহাম্মদ সোহানুর জামান নয়ন নামের যে ফায়ার ফাইটার, তিনি এই ট্রাক চাপার ঘটনায় মারা গেছেন। তিনি রংপুর মিঠাপুকুর এলাকার একজন বাসিন্দা ছিলেন। তো পরবর্তীতে তিনি ফায়ার সার্ভিসে যোগদান করেন এবং তিনি সর্বশেষ কিন্তু তেজগাঁও ফায়ার স্টেশনে সংযুক্ত ছিলেন। তো তিনি আজকে যখন ফায়ার সার্ভিসের এই যে আগুন নেভানোর তৎপরতার সময় যখন আসেন,
তখনই একটি ট্রাক দ্রুত গতিতে এসে তাকে চাপা দিয়ে যায়। পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেন। তিনি আসলে চিকিৎসাধীন ছিলেন, প্রথম দিকে গুরুতর অবস্থায় চিকিৎসা নিচ্ছিলেন, পরে তার মৃত্যুর খবর পাই আমরা। আর তিনি তার বাবা মায়ের একমাত্র ছেলে। আমরা আসলে এই মর্মান্তিক ঘটনাটির সাক্ষী হতে হয়েছে আমাদেরকে। আর এছাড়া যে আগুন নেভানোর তৎপরতা, সেখানেও আমরা দেখেছি যে প্রথম দিকে যখন রাতের বেলা আগুন লাগে তখন কিন্তু আগুন বেশ ভয়াবহ আকারে আগুন ছিল এবং আগুনের তীব্রতা ছিল অনেক বেশি। তখন আগুন নেভানোর কাজে কিন্তু আসলে অনেক ফায়ার সার্ভিসের কর্মীকে আমরা দেখেছি যে বেগ পেতে হয়েছে তাদেরকে, এবং তারা বেশ আহত হয়েছেন, অনেকে অসুস্থ হয়ে পড়ছিলেন। তো তারা কিন্তু পালাক্রমে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। এবং আমি যেমনটি বলছিলাম যে কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল ব্রিফ করেছেন। তো তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে সর্বমোট 19টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আর এখানে সর্বমোট 211 জন ফাইটার যারা রয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন, তারা কিন্তু এখানে নিয়োজিত রয়েছেন বিভিন্ন কাজে। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন, তারা বিভিন্ন কক্ষে প্রবেশ করে দেখছেন আগুন আছে কিনা কোথাও, এবং সার্বিকভাবে কিন্তু আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। আর এছাড়া হচ্ছে যে এখানকার যে সার্বিক পরিস্থিতি, এখানে কিন্তু যে কোনো অস্বাভাবিক পরিস্থিতি না হয়, উৎসুক জনতার ভিড় না হয় কোনো ধরনের, যেহেতু সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এই আগুনের ঘটনাটি ঘটেছে, সেহেতু এখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে ব্যাপক আকারে মোতায়েন রয়েছেন। এখানে আমি যদি বলি একটু যে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি সেনাবাহিনী রয়েছে, পুলিশ সদস্য রয়েছে, বর্ডার গার্ডের সদস্যরা, বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি সদস্য রয়েছে, আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা এখানে রয়েছেন, যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, অথবা এখানে যেহেতু সচিবালয় রয়েছে কোনো উৎসুক জনতা যেন এখানে চলে না আসে, ভেতরে প্রবেশ করতে না পারে। আর যখন হচ্ছে যে এখানে আগুন লাগে, পরবর্তীতে ফায়ার সার্ভিসের মোট 8টি ইউনিট এখানে এসেছিল। এবং আমরা দেখেছি যে এই যে সচিবালয়ের যে প্রবেশের দরজাগুলো রয়েছে, বড় ফটকগুলো রয়েছে, এই গেট দিয়ে কিন্তু ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো প্রবেশ করতে পারছিল না। পরবর্তীতে আমরা দেখেছি যে গেট ভেঙে কিন্তু আসলে ভেতরে গাড়ি প্রবেশ করেছে এবং যে আগুন নেভানোর তৎপরতা সেটি তারা চালিয়ে গেছেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই কম এসেছে ধোঁয়া, একেবারেই সামান্য কিছু ধোঁয়া ছাড়া কিন্তু আসলে ভেতরে কোনো ধোঁয়া দেখা যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিসের যে আগুন নেভানোর জন্য যে ল্যাডার দিয়ে পানি দেওয়ার ব্যবস্থা, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একেবারে হয়তো সর্বশেষ পর্যায়ের আগুন নেভানোর তৎপরতা চলছে। যেহেতু কক্ষগুলোতেও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রবেশ করেছেন, তারা তাদের মতো করে ভেতরে তৎপরতা চালিয়ে যাচ্ছেন, চেষ্টা করছেন যতটুকু নথিপত্র অথবা গুরুত্বপূর্ণ ফাইল সেগুলো রক্ষা করা যায়। আগুন যেগুলো অবশিষ্ট আছে, আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি, সেগুলো হয়তো তারা চেষ্টা করছেন, তৎপরতা চালিয়ে যাচ্ছেন। আর যেই দিকটি আমি আসলে দেখতে পাচ্ছি যে এখানে এখনো পানি দেওয়া হচ্ছে ব্যাপক আকারে, হয়তো এখানে সর্বশেষ যে আগুনটি রয়েছে হয়তো সেটি নেভানোর চেষ্টা চলছে। এছাড়া হচ্ছে যে ক্ষতিগ্রস্ত দিকগুলোর আমি কথা বলছিলাম, যে ভবনের আরও কয়েকটি পাশে আমরা দেখতে পাচ্ছি যে আগুনের যে পুড়ে যাওয়ার যে ক্ষত, কালো ধোঁয়া, সেটি দেয়াল কালো হয়ে আছে, সেখানেও কোথাও কোথাও সামান্য কিছু ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি। তবে আগুন আসলে আমরা অনেকক্ষণ আগে থেকে আগুন আর দেখতে পাচ্ছি না, ভেতরে হয়তো থেমে থেমে কোথাও অল্প কিছু আগুন থাকতে পারে, তবে বাইরে থেকে কিন্তু কোনো আগুন আমরা দেখতে পাচ্ছি না। তবে ভবনের কয়েক জায়গা থেকে আমরা সামান্য কিছু ধোঁয়া আমরা বের হতে দেখতে পাচ্ছি। তো আমরা আসলে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যে তৎপরতা রয়েছে, এখানে ফায়ার সার্ভিসের কেউ একজন হয়তো এখন কথা বলবেন আমাদের সঙ্গে, আমাদেরকে এই বিষয়টি সম্পর্কে জানাবেন। যদিও আমরা এখন পর্যন্ত নিয়ন্ত্রণের খবর পাইনি, হয়তো সেই ঘোষণাটিও আসতে পারে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে কিনা সেটি। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যে কর্মকর্তারা এখানে একটি ব্রিফিংয়ের জন্য আমাদেরকে এখানে ডেকেছেন, একটি প্রস্তুতি চলছে। তো আমি এখানে যদি কথা বলা শুরু করেন তারা, সেখানে আমি সরাসরি যুক্ত হয়ে যাব। তো আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের একজন এখানে এসেছেন, তিনি আনুষ্ঠানিকভাবে হয়তো আমাদেরকে কিছু জানাবেন তথ্য। সেক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ তথ্যটি, যে নিয়ন্ত্রণের খবরটিও আসতে পারে। আর আমরা দেখতে পাচ্ছি যে আসলে কিছুক্ষণের মধ্যে এখানে তারা আনুষ্ঠানিক ঘোষণাটি দিয়ে হবে। আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই প্রস্তুত আছেন ফায়ার সার্ভিসের কর্মীরা, এখানে এখনো তৎপরতা চালিয়ে যাচ্ছেন। যদিও এখানে আগুন নিয়ন্ত্রণের ঘোষণা এসেছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, তবে আমরা দেখতে পাচ্ছি যে ল্যাডার দিয়ে এখনো আগুন নেভানোর যে তৎপরতা সেটি চলছে।
আর সচিবালয় কেন্দ্রিক চাপ আসলে আমি যেটি বলছিলাম, আনার এবং আনতে গিয়ে যেমনটি বলছিলাম যে 8:05 আগুন নিয়ন্ত্রণের খবর দিয়েছে ফায়ার সার্ভিস আমাদেরকে। তো তারা বলছেন যে আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে পুরোপুরি নির্বাপনের প্রক্রিয়ার জন্য তারা এখনো কাজ করছেন ভেতরে। আর ভেতরে আসলে অনেক গুরুত্বপূর্ণ নথি, অনেক যে গুরুত্বপূর্ণ কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি অনেক যেগুলো অক্ষত অবস্থায় রয়েছে সেগুলো উদ্ধারের প্রক্রিয়া চলছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা প্রতিটি কক্ষে প্রবেশ করে দেখছেন যে কোথাও কোনো আগুনের অবশিষ্ট কিছু আছে কিনা এবং কোথাও আসলে যে আবার কোথাও থেকে আগুন ধরে উঠতে পারে কিনা সেই জিনিসগুলো কিন্তু তারা ভেতরে পর্যবেক্ষণ করছেন এবং ভেতরে তাদের যে কার্যের তৎপরতা সেটি তারা চালিয়ে যাচ্ছেন, যেন আবার কোথাও থেকে কোনো আগুন বেরিয়ে আসতে না পারে এবং পুরোপুরি যেন একেবারে নির্বাপনে চলে আসে, যেন কোনো ধরনের আর কোথাও থেকে ধোঁয়া কিংবা আগুনের কুণ্ডলী বেরিয়ে আসার কোনো আশঙ্কা না থাকে, সেই তৎপরতায় চালিয়ে যাচ্ছেন। তবে নিয়ন্ত্রণের যে ব্যাপারটি সেটি কিন্তু আমরা বলেছি, আমি একটু আগেও বললাম যে আমি আবারও বলছি দর্শকদের জন্য যে 8:05 আগুন নিয়ন্ত্রণে এসেছে। আর ঠিক 6 ঘন্টা পর আসলে আগুন নিয়ন্ত্রণে এসেছে। 6 ঘন্টা কিন্তু আগুন নেভানোর তৎপর এবং ফায়ার সার্ভিসের মোট 19টি ইউনিট এখানে কাজ করেছে এবং তাদের যে তৎপরতা সেটি আমরা দেখেছি। তবে যে আগুন ভয়াবহ থাকার কারণে এবং দ্রুত ছড়িয়ে পড়ার কারণে হয়তোবা ফায়ার সার্ভিসের এখানে কিছুটা বেগ পেতে হয়েছে এবং এতগুলো ইউনিট কাজ করার পরও আসলে বেশ সময় লেগে গেছে আগুন নিয়ন্ত্রণে আনতে। এবং আমরা জানি যে আসলে সচিবালয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটি জায়গায় আসলে এই আগুনটি লেগেছে, আর সে কারণেই কিন্তু আসলে আগুন লাগার ঘটনার পর থেকেই আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে ব্যাপক আকারে মোতায়েন আছেন, তারা এসেছেন এখানে সেনাবাহিনী, বিজিবি, এখানে আর্ম পুলিশ ব্যাটালিয়ন সহ আশেপাশের যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন সবাই কিন্তু এখানে এসেছিলেন, তাদেরকে এখানে মোতায়েন করা হয়েছে এবং সব ধরনের যে এখানে পরিস্থিতি মোকাবেলা যেন করতে পারে, অপ্রীতিকর কোনো পরিস্থিতি না হয়, কোনো সাধারণ মানুষ যেন এখানে চলে না আসেন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যে ল্যাডারটি ওখানে পানি দিচ্ছিলেন তারা কিন্তু নেমে যাচ্ছেন ওখান থেকে পানি দেওয়া বন্ধ করে। তো আমরা ধারণা করছি যে আসলে হয়তো ভেতরে আর কোনো আগুন অবশেষ নেই, যে আগুনের যে শিখা থাকে কিংবা আগুনের যে পুরা অংশ থেকেও কিছুটা কুণ্ডলি দেখা যায় সেটিও হয়তো নেই, যেহেতু নিয়ন্ত্রণে তো এসেছে। আমরা আশা করছি যে অফিসিয়ালি ভাবে ফায়ার সার্ভিস তো আমরা আশা করছি যে একেবারেই ভেতরে আর কোনো ধোঁয়াও হয়তো অবশিষ্ট থাকবে না কিছুক্ষণের মধ্যেই, সেটি আমরা দেখতে পাবো। কারণ নিয়ন্ত্রণের ঘোষণা তো এসেছেই, আর নির্বাপনের প্রক্রিয়াটি যেহেতু চলছে সেটিও হয়তো আমরা ঘোষণা পেয়ে যাব। আর যেমনটি বলছিলাম যে ভেতরে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা সাধারণভাবে বলা যাচ্ছে, বাইরে থেকে হয়তো অনুমান করা যায় যে ভেতরে অনেক কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি তো আমরা এখান থেকে বলতে পারছি না, নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না। সেজন্যই আমরা অপেক্ষা করছি ফায়ার সার্ভিসের ব্রিফিংয়ের। এবং যেমনটি বলছিলাম যে এখানে ব্রিফিং শুরু হওয়া মাত্রই কিন্তু আমরা সেখানে সরাসরি যুক্ত হব। তারা কিছুক্ষণের মধ্যে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন। আসলে শেষ পর্যায়ের যে তাদের কাজের তৎপরতা সর্বশেষ আপডেট নিয়ে তারপরে কিন্তু তারা আমাদেরকে এই বিস্তারিত জানাবেন। আর এখন আমি যদি একটু বলি যে একটি মর্মান্তিক ঘটনার কথা আমি বলছিলাম একটু আগেও, যে এই আগুন নেভানোর কাজে এসেই কিন্তু একজন ফায়ার সার্ভিসের কর্মী নিহত হয়েছেন। তিনি কিন্তু এই ঠিক সচিবালয়ের যে পাশে সড়কটি রয়েছে এখানে ট্রাক চাপা পড়েন। সোহানুর জামান নয়ন নামের একজন ফায়ার ফাইটার, তিনি এখানে গুরুতর আহত হয়েছিলেন। সেখানে হচ্ছে যে গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়, পরবর্তীতে আমরা তার মৃত্যুর সংবাদ পেয়েছি। আর এছাড়া যে আমি বলছিলাম যে 211 জন ফায়ার সার্ভিসের কর্মী এখানে কাজ করছেন, মোট 19টি ইউনিট সহ। তো তাদের মধ্যে অনেকেই কিন্তু আমরা দেখেছি যে আগুন নেভাতে গিয়ে কিছুটা অসুস্থ বোধ করছিলেন, অনেকেই কিন্তু কিছুটা যে অসুস্থ হয়ে পড়েছেন। তো তারপর আমরা দেখেছি যে অন্য কর্মীরা সেখানে তাদের পরবর্তীতে অন্য কর্মীরা যোগ দিচ্ছিলেন। তো ফায়ার সার্ভিসের যে প্রক্রিয়াটি আগুন নেভানোর সেটি কিন্তু চলছিল সেই রাত প্রায় 2টারও আগ থেকে। তো প্রায় 6 ঘন্টার চেষ্টার পর কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন তারা। আর যে ভেতরে আসলে যেহেতু আমরা জানি যে সচিবালয়ে তো রাতের বেলা কেউ থাকার কথা না, তারপরও কেউ ভেতরে ছিলেন কিনা সেই বিষয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত তথ্য পাইনি। তো আমরা
আশা করছি যে আসলে হয়তো কেউ ভেতরে ছিলেন না, হয়তো বা কাগজপত্র কিংবা আসবাবপত্র এবং যে ভবনটি হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউ ভেতরে ছিলেন না বলেই আমরা ধরে নিতে পারি, আশাবাদ করতে পারি। হয়তো বা কেউ ভেতরে ছিলেন না, কেউ হতাহত হননি। তারপরও আসলে এই যে সার্বিক চিত্র, সার্বিক পরিস্থিতি আসলে ভেতরে কি কেমন ছিল, সেই বিষয়গুলোই কিন্তু ফায়ার সার্ভিসের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে আমাদেরকে জানানো হবে। তো আমরা কিন্তু এখনো অপেক্ষা করছি ফায়ার সার্ভিসের আনুষ্ঠানিক ব্রিফিং শুরু হওয়ার। যেমনটি বলছিলাম যে তারা কিন্তু সার্বিক পরিস্থিতির যে নিয়ন্ত্রণ তো এসেছে, তারপরও যে সার্বিক পরিস্থিতি, ভেতরে কি অবস্থা, কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেতরের চিত্রটি কি, সেই বিষয়টি সম্পর্কে তারা সার্বিকভাবে জেনে তারপর কিন্তু আমাদেরকে জানাবেন। তো তাদের সেই প্রক্রিয়াটি চলছে এবং আমরা যারা গণমাধ্যম কর্মী এখানে রয়েছি, আমরা সবাই কিন্তু এখানে অপেক্ষা করছি ফায়ার সার্ভিসের আনুষ্ঠানিক ব্রিফিংয়ের। আর কিছুক্ষণ আগে আমি যেমনটি বলছিলাম যে ওই ফায়ার সার্ভিসের যে ল্যাডারটি দিয়ে আগুন দেওয়া হচ্ছিল, সেটি কিন্তু উপর থেকে নেমে গেছে, আমরা দেখতে পেয়েছি। সেখানে সর্বশেষ কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে পানি দেওয়া হচ্ছিল, হয়তো একবারে শেষ পর্যায়ের যে আগুনটি কিংবা আগুনের হয়তো বা যে ধ্বংসস্তূপ থেকে হয়তো কোনো কুণ্ডলী, সেটি হয়তো তারা পানি দিয়ে সর্বোচ্চ চেষ্টা করছিলেন নিয়ন্ত্রণে আনার। পরবর্তীতে আমরা দেখেছি যে 8:05 আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে ফায়ার সার্ভিস। আর এখন কিন্তু ভেতরে একেবারে সামান্য কিছু ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি, তবে আসলে ভেতরে যে আর কোনো আশঙ্কা নেই সেটি আমরা বলতেই পারি। ভেতরে কোনো আগুন অবশিষ্ট নেই, হয়তো বা যে ধ্বংসস্তূপ আগুনের পুরো অংশ, সেটি থেকেই কিছু ধোঁয়া হয়তো সর্বশেষ পর্যায়ে বেরোচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের আনুষ্ঠানিক ব্রিফিংটি শুরু হয়েছে, আমরা সরাসরি চলে যাব সেখানে। স্যার আপনাদের কাছে মত চেয়েছেন এই ডিজি মহোদয় এবং সচিব এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সহ জি। স্যার তো রাস্তায় আছেন, এখন একটু বলা যাচ্ছে না, কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবেন। এই আর কি। আচ্ছা, আমরা যদিও ফায়ার সার্ভিসের আনুষ্ঠানিক ব্রিফিং এর অপেক্ষা করছিলাম, তবে তিনি কিন্তু বললেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা ঘটনাস্থলে উপস্থিত হবেন, তারপর কিন্তু তিনি সার্বিক বিষয় সম্পর্কে আমাদেরকে জানাবেন। তো এখন পর্যন্ত আসলে আমার কাছে যে তথ্য ছিল, আমি কিন্তু বলেছি যে 8:05 আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের মোট 19টি ইউনিট এখানে কাজ করেছে এবং 6 ঘন্টার চেষ্টার তৎপরতার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। আর ভেতরে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা কেউ হতাহত হয়েছে কিনা আসলে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। আমরা ওই আনুষ্ঠানিক ব্রিফিং এর অপেক্ষা করছিলাম, তবে ফায়ার সার্ভিস আমাদেরকে জানালো যে এই আনুষ্ঠানিক ব্রিফিংটি আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে করা হবে। তো মাহাথির, আসলে এখন পর্যন্ত কিন্তু এই ছিল আমার কাছে সার্বিক পরিস্থিতি। আমি হয়তো যে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এখানে এসে পৌঁছায়, সেক্ষেত্রে কিন্তু আমি জানাতে পারবো এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আসা মাত্রই আমি হয়তো এই বিষয়ে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাতে পারবো। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল তথ্য। মাহাথির, আমি হয়তো কিছুক্ষণ পরে আবার সংযুক্ত হব।